হ্যালো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সো আমরা এখন দেখব কিভাবে সেকশন এলিভেশন করতে হয়। খুব সিম্পল একটা ওয়ার্ক নিয়ে আমরা কাজ শুরু করছি। আশা করি যারা নতুন নিউ লার্নার তারা খুব ভালোভাবেই শিখতে পারবেন জিনিসগুলো। যে নর্মালি রাজুকে নিয়ম অনুসারে দুইটার স্টার বরাবর লং সেকশন F8 প্লেস করলে সাধারণত আমি তার এটা দেখাতে পারবো। F8 আবার এখানেও সো এটা একটা সেকশন এগেইন অ্যানাদার সেকশন করতে হবে, সেটা হচ্ছে লং ডিরেকশন বরাবর F8 প্রেস করে সো আমি এখন দুইটাকে আলাদা আলাদাভাবে সিমটম দিয়ে দিব যে কোনটাকে আমি কোন ডিরেকশন বলবো। কপি করবো জিনিসটা, আমি কপি আমি এটাকে যদি এক্স ওয়াই দিই, এক্স ওয়াই সেকশন, এটাকে সাধারণত এ বি দিব। সো এ বি অ্যান্ড এক্স ওয়াই সেকশন দুইটারই আমি সেকশন দেখাবো। দুইটাই মানে বিশেষ ভাবে বলা আছে, মানে স্টেয়ার দিয়ে অ্যাটলিস্ট একটা সেকশন দিতে হবে, দেন স্টেয়ারের কন্ডিশন বোঝা যায়। প্রথমে যদি আমরা এ বি সেকশনটা ড্র করি, সো একুরেট আমার ডাইমেনশনটা এখান থেকে লাগবে। দশ ইঞ্চ এবং কন্টিনিউ যেটা আমার লাগবে 10 ইঞ্চ, এখান থেকে কন্টিনিউ 10 ইঞ্চ, ফাইভ ইঞ্চ, সো আমি ডাইমেনশনটা এখান থেকে জেনে গেলাম। লোয়ার অংশটা পরে ড্র করব। এক্স সাইড থেকে একটা পোর্শন থেকে আমরা আগে ড্র করি। যদি এ পয়েন্ট থেকে ড্র করি, প্রথমেই সাধারণত 10 ইঞ্চ ওয়াল, এখানে 10 ইঞ্চ সাধারণত বিম, সো এখানে কোনো ওয়াল নাই। সো 10 ইঞ্চ বিমটা অ্যাকচুয়ালি গ্রেড বিম এবং ফ্লোর বিম দুইটাই থাকবে। প্রথমে 10 ইঞ্চ, দশ ইঞ্চি বাই 12 ইঞ্চ। সাধারণত আমি কাজটা করে নিই, এটা বেটার হবে। গ্রেড বিমের আমি ওই পজিশন থেকে যদি ধরি, গ্রেড বিম, দেন এগেইন 8 ফিট হচ্ছে ক্লিয়ার একটা লাইন, 8 ফিট।
8 ফিট। 8 ফিট পরে এগেইন একটা গ্রেড বিম এবং এখানে একটা ওয়াল পাবো। পরে এগেইন গ্রেড বিমের মোটামুটি সব ডাইমেনশন সমান, সো জাস্ট কপি করে এখানে বসায় দিব এবং সেখানে ভার্টিক্যালি ওয়াল পাবো। ইটস ওকে, এটা পরে আমরা রিফাইন করে নিব। গ্রেড বিমের পরে এগেইন আছে 6 ফিট 8 ইঞ্চ, পরে আবার এগেইন গ্রেড বিম। এটা দেখেন যে পরবর্তী গ্রেড বিমের ওই অংশ থেকে, সো গ্রেড বিমের এখান থেকে 6 ফিট 8 ইঞ্চ পরে এগেইন একটা গ্রেড বিম। সো গ্রেড বিমটা আমি আবার এখানে বসিয়ে নিব। দেন আমি আসতেছি এখানে 11 ফিট 4 ইঞ্চ, পরে একটা ওয়াল পাবো, তার মানে নো গ্রেড বিম। ওয়ালটা সাধারণত 5 ইঞ্চ, সো ওয়ালের আমি অংশটা 5 ইঞ্চ, আমি জানি না কতটুকু হবে, যেটা জাস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল করে নিলাম 5 ইঞ্চ। 5 ইঞ্চ পরে এগেইন 10 ইঞ্চ। মাঝখানে একটা ডাইমেনশন এটাও দরকার আছে, যেহেতু ডোর দিয়ে পড়বে, সো এটা ডাইমেনশনটা আমি জেনে নিব। সাধারণত 4 ফিট পড়ে, সো ওই অংশ থেকে 4 ফিট। এখানে আবার সেম ভাবে ওয়াল আছে, সো ওয়ালটা সাধারণত একই ডাইমেনশনের, কপি পেস্ট করে দিলাম। সেখান থেকে পাঁচ ফিট 7 ইঞ্চি দূরে, 5 ফিট 7 ইঞ্চ দূরে এগেইন গ্রেড বিম আছে, এগেইন গ্রেড বিম। সো এটাকে কপি করে সো এখন মোটামুটি অ্যাপ্রক্সিমেট জিনিসটা ঠিক করে নিলাম, যে এখানে কোনো ওয়াল নাই, নো ওয়াল। এখানে ওয়াল আছে, এখানেও ওয়াল আছে মিডল সাইডটাতে। সো আমরা ওয়ালটা যদি এখান থেকে কপি করি, কপি করে আমি তার সেন্টার পয়েন্ট থেকে সেটা নিয়ে আসবো। সো আমি এটারও সেন্টার পয়েন্টে বসাবো, এখানেও সেন্টার পয়েন্টে বসাবো, আর এন সাইডে সাধারণত নাই। সো গ্রেড বিম গ্রেড বিম, গ্রেড বিমের নিচের অংশটুকু সাধারণত সল দ্বারা ফিল করা হবে, সো নয় দেখতে ভালো লাগবে না। সো এটাকে ডাবল লেয়ার দ্বারা প্রথমে সিসি, তারপরে সয়েল। সো হ্যাচিং করে দেবো, এইচ লিখে এন্টার। প্রথমটা ব্রিকের দিব, এটার স্কেলিং ঠিক করে নিতে হবে, 30 না দিয়ে 1 যদি আসে। আরেকটু ডেন্সিটি কম দিতেও পারি, 2 দিলে। এটা মোটামুটি এখন ব্রিক মনে হচ্ছে। আর এটাকে দিব আমরা আবার এগেইন এইচ লিখে এন্টার দিব। সো এখানে যেহেতু সয়েল, no concreting, only earth, so we can use that one. পাঁচ হতে পারে, সো মোর ডেন্স, এটা হতে পারে 50, তাতেও হতে পারে 70। আর একটু কম ডেন্সের দরকার,
হতে পারে 100। ওকে, ফার্স্ট হিয়ার ইজ এ ব্রিক। সো এটাকে আমি ফিল করে নিব, যেহেতু এটা সিসি আর না হয় দুটোর ক্লিয়ার এটা বোঝা যাবে না। পিক, ওয়ান থাকুক। মোটামুটি বোঝা যাচ্ছে যেখানে সিসি আছে, তার মানে আরসিসি, নিচে ব্রিক, নিচে হচ্ছে আর্থ, এই ধরনের একটা কন্ডিশন। দেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে জাস্ট 10 ফিট উপরে ক্লিয়ার হাইট। এখন গ্রামে একটু বলা আছে, ক্লায়েন্টের এখানে একটু কথা আছে যেটা একটু বলেনি পরিষ্কার করে, যে এটা নর্মালি তার যে গ্রাউন্ড লেভেল সেটা স্পর্শ করবে। দ্যাট মিনস এখানে গ্রাউন্ড লেভেল এগিয়ে থাকবে, গ্রাউন্ড লেভেলে, বাট এখানে তার হাইটটা নর্মালি বেজের হাইটটা 3 ফিট বা 3.5 ফিট তিনি উঁচুতে যাচ্ছেন। তার মানে এই গ্রেড বিম তার পজিশনে থাকবে, কিন্তু গ্রেড বিমের ওয়ালের ইনসাইড দ্য ওয়াল 3.5 ফিট উঁচু থাকবে। তার মানে 3.5 ফিট পর্যন্ত, 3.5 ফিট উঁচুতে 5 ইঞ্চ মানে একটা নানা সাধারণত স্ল্যাব থাকবে অ্যাপ্রক্সিমেট 5 ইঞ্চ। সেটা ডিজাইনের পরে বোঝা যাবে। তার মানে এটাকে আমি হ্যাচিং করে দেব, এই তো সিসি, ইটস ওকে। সো এটা সিসি থাকবে, কিন্তু এটা সাধারণত তার 3.5 ফিট নিচুতে থাকবে। সো এখান থেকে ক্লিয়ার হাইট সাধারণত 10 ফিট উঁচুতে তার এই এগিন বিমগুলো দেখা যাবে। সো এখান থেকে আমার 10 ফিট উঁচুতে যাব, 10 ফিট, ফাইভ ইঞ্চি তার স্ল্যাব থাকবে, 5 ইঞ্চি স্ল্যাব। এটারও আমি হ্যাচিং করে নিব, একটু সময় লাগবে, বাইরের অংশটুকু হ্যাচিং পরে করব। মোটামুটি এটা হচ্ছে তার। এখন আমি ক্লিয়ার করব এই অংশটা, যে এই ছাদ সাধারণত এই পর্যন্তই আসবে, মানে পোর্চের টাইপে, তার মানে পোর্চের টাইপে এই পর্যন্ত ছাদ হবে, এবং এখানে বিম হবে, ফ্লোর বিম, যেটা দুই পাশে কলাম তাকে ধরে রাখবে। সো বিমটা সাধারণত এক্স্যাক্টলি এটার উপরে যদি আমি নিতে চাই, এটাকে আমি কপি করে এই অংশটাতে, সো এখানে বিম হ্যাং করবে, কপি করে নিয়ে যাব, F8 প্রেস করলেই বিম একই পজিশনে এখানে থাকবে, বিম যেহেতু তার সেন্টার পয়েন্টে। সো আমি কপি করলে সাধারণত সেন্টার পয়েন্ট থেকে কপি করলে আমার জন্য বেটার হবে। সেন্টার পয়েন্টে কপি, এটাও সেন্টার পয়েন্ট, আই এম নট শিওর হুইচ ওয়ান ইজ সেন্টার পয়েন্ট। অ্যাপ্রক্সিমেট পয়েন্টে না দেওয়াই বেটার, সেখানে একটা দাগ দিয়ে নিলেই সেন্টার পয়েন্ট পাওয়া যাবে। এগিয়ে এই অংশটা কপি করে নিয়ে আসবো,
তো ভুল হয়েছে কিনা এটা চেক করে নেই। দ্বিতীয় অংশটার উপরে এটা থাকার কথা। দশ ইঞ্চ এবং কন্টিনিউ। পাঁচ ফিট 7 ইঞ্চ। সো এখানেও ওয়াল আছে আউটারে। সো আমি ওয়ালটা আসলে দিইনি কারণ আমার একটু কনফিউশন। ওয়াল আছে এবং এটা এক্সটেন্ড করা লাগবে। F8 প্রেস করব। সো এখন জাস্ট বক্স টেনে দিব। বক্স এগেইন এখানে বক্স টেনে দিব। এখন আমি এটাকে উঠিয়ে দিলাম। সো আবার হ্যাচিং করে নিব। সো এখানেও বিম আছে, এটা তো বিম আছে 1 2 3 1 2 3 বিম, লাস্ট ওয়ানে বিম আছে। লাস্ট ওয়ানও বিম আছে। ডিলিট করে দিলাম। এই অংশটাতে পোর্স থাকবে। পোর্স সাধারণত আমরা 3.5 ফিট হাইটে। সো 3.5 ফিট 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিব। পোর্স 5 ইঞ্চি ওয়ালে, এবং এখানে স্টেয়ারের জিনিসটা আমাকে দিয়ে দিতে হবে। যে স্টেয়ার যদি আমি বরাবর কাটি আসলে কি দেখতে পাবো। স্টার আগে দেখতে হবে যে আমার ল্যান্ডিং কোটা থাকে, এবং সেটা এখন স্পষ্ট করে দিতে হবে আমাকে। একটু বিরতি নিব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।